দীর্ঘদিন লড়াই করেছেন, তার সাথে কিছুদিন আগে যে নৃশংস ঘটনাটি ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটিত একটি হত্যাযজ্ঞ। আমরা জানি শরীফ ওসমান হাদী ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা দীর্ঘদিন তার আচরণবিধি লক্ষ্য করেছে। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন তিনি তার এক বক্তব্যে বলেছেন নির্বাচনের আগে দু একটা খুন খারাপি হবেই। তিনি কি জানেন না যে কেন তাকে এই গদিতে বসানো হয়েছে? তিনি কি এখনো চান পুরোপুরি বন্দোবস্ত হয়ে দেশে চলবে? আমরা প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। একই সাথে বলে দিতে চাই তাকে যে দায়িত্বে রাখা হয়েছে সে দায়িত্ব থাকার উপযোগী তিনি নন। একই সাথে আমরা বলে দিতে চাই রাষ্ট্রের সংস্কৃতি রয়েছে তারা কি তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তাদের কাছে কি রাষ্ট্রের দায়িত্ব নেই? একই সাথে আমরা বলে দিতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার পদত্যাগ চাচ্ছি, তার তো নিজেরই উচিত ওই চেয়ার থেকে সরে আসা। তার কি লজ্জা নেই? সে কি তার ব্যর্থতা বুঝতে পারছে না? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই তাকে যে পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেভাবে আওয়ামী লীগ নিষেধের সময় যমুনা ঘেরাও দিয়েছি প্রয়োজনে আজকেও আমরা যমুনা ঘেরাও দিব। চলো চলো Action, action! Direct action! Action, action! Direct action! Tangier বিরুদ্ধে! Direct action! Tangier বিরুদ্ধে! Direct action! 1 2 3 4 Tangier গদি 4 Tangier গদি 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 Tangier no more 1 2 3 4 1 2 3 4 Tangier no more 1 2 3 4 Chalo chalo agun chalo 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 agun chalo 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 agun chalo 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 agun chalo Tangier গদিতে agun chalo একসাথে Tangier গদিতে Tangier গদিতে agun chalo একসাথে Action, action! Direct action! Action, action! Direct action! বন্ধুগণ, শরীফ ওসমান হাদীর জাতীয় ছাত্র শক্তির বিবিটি থেকে আগত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, শরীফ ওসমান হাদীর উপরে যারা গুলি করেছে আজকে তার 1 সপ্তাহ পূর্ণ হচ্ছে। গত শুক্রবারে গুলি করা হয়েছে, আজ বৃহস্পতিবার, 4 দিন পার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা বারবার সংবাদ পাচ্ছি শরীফ ওসমান হাদী শারীরিক অবস্থা সংকটাপন্ন হচ্ছে, কিন্তু কোন একজন আসামিকে গ্রেফতার করা যায় নাই। এই মুহূর্তে আমরা আজকে সকালে দেখলাম জান্নাতুল রুমিকে হত্যা করা হয়েছে, কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। আমরা এখন জানি তিনি কিভাবে তার মৃত্যু ঘটেছে। কিন্তু একটা বিষয় খুবই কনসার্নিং, জান্নাতুল রুমিকে যখন বারবার হুমকি দেওয়া হচ্ছিল, রেপ থ্রেট দেওয়া হচ্ছিল, সার্চিং করা হচ্ছিল, তিনি জিডি করেছেন থানায়, তাকে এই থানা পুলিশ কোন রকমের বিন্দুমাত্র সহযোগিতা করে নাই। যে নির্লিপ্ততা শরীফ ওসমান হাদীর ব্যাপারে দেখেছি, একই নির্লিপ্ততা একই রকমের চুপ থাকা জান্নাতুল রুমির ক্ষেত্রে হয়েছে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমার ভাই ওসমান হাদীর হয়ে, আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বোন জান্নাতুল রুমির হয়ে। যদি ব্যর্থতার দায় না নিয়ে, ব্যর্থতার দায় নিয়ে এই উপদেষ্টা না করেন,
আমরা সরাসরি করে দিব। আমরা এখন আমাদের এই মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্যে যাবো। রাজু ভাস্কর্য সংক্ষিপ্ত সমাবেশ থেকে আবার মিছিল নিয়ে এই শাহবাগে আসবো। আমরা আশা করি ততক্ষণে আমাদের সঙ্গে আমাদের আরো সহযোগিতারা যুক্ত হবেন এবং যদি ডক্টর ইউনূসের থেকে ঠিক সেই এই মুহূর্তের মধ্যে কোনো ঘোষণা না আসে, পরবর্তীতে যা কিছু হবে তার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। আমরা এখন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাবো, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে, জাহাঙ্গীরের পুষ্পপুত্রিকা দেওয়া হবে। সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, আপনারা সবাইকে আমাদের সঙ্গে